আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আপনাদের দেখাবো জিদ্দা সমুদ্র সৈকত থেকে সমুদ্র গভীরে প্রায় 1 ঘন্টার দূরত্বে অবস্থিত বায়াদাহ নামক একটি দ্বীপ। দ্বীপটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 700 মিটার এবং পানির গভীরতা হচ্ছে প্রায় 4 মিটার। এটি অত্যন্ত একটি চমৎকার জায়গা, যেখানে রয়েছে চতুর্দিকে লোনা পানির মাঝে এক টুকরো মিঠা পানির সমারোহ। রেড সি তথা লোহিত সাগরের পানি তুলনামূলক নীল, কিন্তু এই বায়াদ দ্বীপের পানির কালার একটু নীল ফেরোজা বা আকাশি রঙের, যা আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করলে সুন্দরভাবে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। দ্বীপটিতে রয়েছে সাদা বালি, সুন্দর প্রবাল সব, মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, বৈচিত্র্যময় নানান রঙের নানান প্রজাতির মাছের খেলা। সৌন্দর্য এবং পানির রঙের জন্য অনেকে এটিকে মালদ্বীপস অব জিদ্দা বলে আখ্যায়িত করে থাকে। সৌন্দর্য ও দুই রঙের পানির মিলন মেলার কারণে সেখানে আমি ব্যক্তিগতভাবে আরেকটি ব্যতিক্রমী বিষয় উপলব্ধি করেছি, আর সেটি হলো পবিত্র কোরআনুল কারিমের সূরা রহমানের সেই আয়াতগুলো। যেমন মহান আল্লাহ পাক বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অর্থাৎ তিনি পাশাপাশি দুই দরিয়া প্রভাবিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক অদৃশ্য অন্তরাল, যা একটি আরেকটিকে অতিক্রম করে না। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, পবিত্র মক্কা শহরে অবস্থিত আমাদের প্রিয় উম্মুল কোরআন ইউনিভার্সিটির তত্ত্বাবধানে এবং অর্থায়নে বিভিন্ন দেশের ছাত্রদেরকে নিয়ে আমরা প্রায় 25 থেকে 30 জন ছাত্র একটি ইয়েট যুগে সেখানে ঘুরতে গিয়েছিলাম। কেউ যদি সেখানে ব্যক্তিগতভাবে ঘুরতে যেতে চায়, তাহলে বোটের ধরন এবং কার্যক্রমের উপর নির্ভর করে সাধারণভাবে জনপ্রতি প্রায় 1200 থেকে 2000 রিয়ালের মতো খরচ হতে পারে। সেখানকার উদ্দেশ্যে আমরা সকাল 11টার দিকে রওনা হয়েছিলাম এবং প্রায় বিকেল 5টা পর্যন্ত সেখানেই অবস্থান করেছিলাম। এই দীর্ঘ সময়ে আমরা সেখানে সাঁতার কাটা, লাইফ জ্যাকেট পরিধান করে সমুদ্রের পানিতে ভেসে থাকা, পানির নিচে গিয়ে মাছের খেলা দেখা এবং তার পাশাপাশি পানির নিচে ছবি ও ভিডিও করার আনন্দ এক অন্যরকম অনুভূতির কাজ করেছিল। মাশাআল্লাহ। এই আনন্দের মাঝে একটু পরপর বিশ্রাম গ্রহণ করা, নাস্তা ও ফলাদি খাওয়া, দুপুরের খাবার গ্রহণ, নানান স্বাদের জুস ও পানীয় পান করা ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলেছিল। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে উক্ত ট্যুরটি আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর এর জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং পাশাপাশি আমাদের ইউনিভার্সিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের ইউনিভার্সিটিকে, এই উম্মুল কোরআন ইউনিভার্সিটিকে কবুল করে নিন, আমিন।